খোকা। যাও, ধন্যবাদ দিয়ে এসো। আপনি আমাদের জন্য যা করেছেন বাবা তার জন্য ধন্যবাদ বলছে। এটা জ্বলতে একটু টাইম লাগবে। চলুন আপনারা গিয়ে একটু বিশ্রাম করবেন। দেখুন, আপনারা টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না। আমি প্রতি মাসে টাকা পয়সা পাঠিয়ে দেব। দেখুন, আমি ত্রিশ, শোনো, এখন তুমি আমার সাথেই থাকো, বাড়ি যেও না প্লিজ। বিশাল, ইটস ওকে, আমি ঠিক আছি। দেখো, আমি কিছু সময় একা থাকতে চাই, তুমি বুঝতে পারছো তো? ত্রিশ, তুমি যদি একা থাকো তাহলে শুধু ওর কথাই চিন্তা করতে থাকবে। প্লিজ আমার কথা শোনো, প্লিজ। সেসব তো ঠিক আছে বিশাল, কিন্তু বিশ্বাস করো আমি ঠিক আছি। ঠিক আছে, ফোন করো। হ্যাঁ, হুম, বাই। সাবধানে থেকো। দিদি, তোমার জামা কাপড় বিছানায় রাখা আছে।
তোমার চা। রুশাদ, রুশাদ, তুমি কি এখানেই আছো? হ্যাঁ, রুশাদ, কে তুমি? কে আছো ওখানে? দেখো, দেখো, মজা করো না। কে ওখানে? ভয় পেও না তৃষ্ণা, আমি আছি তো। আমি আমি বিশাল। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? আমি বিশাল। ইজি। কি হয়েছে? ইজি ইজি। ত্রিশ, কি হয়েছে? কি 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 হয়েছে তোমার? তুমি নিচে বসে কি করছিলে? রুশাদ, রুশাদ ওখানেই আছে, এই ঘরেই আছে। রুশাদ, কে আছে এই ঘরে? দেখো না, ও পুরো ঘরটা পরিষ্কার করে দিয়েছে, ঠিক আগের মতো। তুমি বুঝতে পারছো তো? রুশাদ, এক সেকেন্ড, শোনো। দেখো, তুমি কিছুই পরিষ্কার মনে হচ্ছে? সব জিনিসগুলো তো ছড়িয়ে পড়ে রয়েছে। আমি তোমাকে টেবিলটা দেখাচ্ছি। আসো এদিকে আসো। এটা কি মনে হচ্ছে তোমার? এই টেবিলটা পরিষ্কার? দেখো, পুরো খাবার ছড়িয়ে পড়ে রয়েছে। এটা পরিষ্কার মনে হচ্ছে তোমার? এটা রুশাদ, এটা তো আরে কেউ নেই এখানে। ওইখানেই ছিল। হ্যাঁ, ওই রান্নাঘরের দরজার ওখানে আমি রক্ত দেখেছি। হ্যাঁ রুশাদ। আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে দেখি। আরে আমি আছি না। এসো এদিকে, আমার সাথে এসো। কোনো ব্যাপার না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এদিকে এসো। আসো। দেখো, এখানে কত রক্ত আছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এখানেই ছিল। কাম অন কৃষ্ণা, কাম অন। এটা তোমার ভুল, আর কিচ্ছু না। এটা তোমার মনের ভুল। ব্যাপার কি জানো? ও তোমাকে খুব যত্ন করত, তোমাকে খুব ভালোবাসতো, তুমি ওকে খুব ভালোবাসতে। হয়তো এই জন্য এরকম হচ্ছে। ইজি। হয়তো তুমি ঠিকই বলছো রুশাদ, আমার ওর কথা খুব মনে পড়ছে। আমি সত্যি ওকে খুব মিস করছি। ইউ আর জাস্ট রাইট। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। আমি পুরোপুরি বুঝতে পারছি এটা।
সিরিয়াসলি বলছি, সামনের মাসে তোমার মা বাবাকে ডেকে নিয়ে তাড়াতাড়ি বিয়েটা করে ফেলবো। ওকে। আরে ভালো সুযোগ। আরে বাই দ্য ওয়ে, তোমাকে একটা কথা বলতে তো ভুলেই গেছি। আমি 3-4 দিনের জন্য বাইরে যাচ্ছি, আর আজকে রাতেরই ফ্লাইটে যাচ্ছি। আচ্ছা, আজ রাতে যাচ্ছ? প্যাকিং সব ফিনিশ? প্যাকিং? এক্স্যাক্টলি। হ্যাঁ, ফোন করব, ঠিক আছে? হ্যাঁ করো কিন্তু। লাভ ইউ। আমি ভাবছিলাম যে পুজোর মাসে আমাদের এই চকলেটগুলোকে নতুনভাবে কিছু ডিজাইন করতে হবে। ডিজাইন মানে গিফটিং আর ফ্যামিলি ব্র্যান্ডিংয়ের জন্য নতুন কিছু করা উচিত। আপনার কি মনে হয় স্যার? স্যার, উফ, শিবম বলে রাখবে, ভালো লাগবে। প্লিজ স্যার, আমি আপনাকে আগেও বলেছি যে এটা অফিস আর আপনি আমার বস, বন্ধু নন। তাই আপনাকে আমি স্যারই বলবো। অফিসের বাইরে এটা ডিফারেন্ট। যাই হোক, আপনি কি চা বা কফি কিছু খাবেন? আপনার জন্য বানাচ্ছি তাহলে। না, আচ্ছা ঠিক আছে, আমার জন্য 1 কাপ দাও। শিওরলি। ততক্ষণে আমি ক্লায়েন্টের ফ্যাক্সটা চেক করে দেখি, ততক্ষণ তুমি আমার কফিটা বানাও। শিওর স্যার। ট্রিশ, তুমি একটা জিনিয়াস। জানো, ক্লায়েন্টরাও তোমার সাথে একমত, কারণ ওনারও মনে হচ্ছে গিফটিং সিজন আর ফ্যামিলিদের নিয়ে নতুন অ্যাড ডিজাইন করা উচিত। ও ত্রিশ, সরি। ইটস ওকে। আমি করে দিচ্ছি। কাম অন তৃষা, এবার বলেই দাও না যে তুমিও আমাকে ভালোবাসো। তৃষা, আমার দিকে তো দেখো। শিবম,
শিবম, শিবম ওঠো, শিবম। এটা আমি কি করে ফেললাম? কেন করলাম? কেন হচ্ছে? কেন কেন হচ্ছে এরকম? নিশ্চয়ই পুলিশ এসছে। আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। কৃষ্ণা, কৃষ্ণা, দরজা খোলো। আমি অঞ্জলি। ওপেন দ্য ডোর। কৃষ্ণা, কৃষ্ণা, ওপেন দ্য ডোর। অঞ্জলি, তুমি তুমি জানো না কি হয়েছে? কি কি হয়েছে? শোভন, তোমার বস, ও মারা গেছে। কি? আমাদের হসপিটালে ওর মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। কি? লাশ? কি করে হলো এসব? পুলিশ অনুসন্ধান করবার চেষ্টা করছে। পুলিশ? কি বললো পুলিশ? ওদের মতে হয় এটা কোনো আত্মহত্যা, না হলে মত্ত অবস্থায় কোনো দুর্ঘটনা। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, 21 তলা থেকে পড়েছিল। মারা যাবার আগে ও অনেক মদ খেয়েছিল। এটা এটা কি করে হলো? ওর লাশটা কোথায় পাওয়া গেল? তোমাদের অফিস বিল্ডিং এর নিচে। এত উঁচু থেকে পড়েছে, পুরো মুখটা থেতলে গেছে। হসপিটাল থেকে কাজ শেষ করেই তোমার কাছে চলে এলাম। শোভন তো শুধু তোমার বসই ছিল না, তোমার বন্ধুও ছিল। আমার মনে হয় তোমাকে এটা বলা উচিত। আমি বুঝতে পারছি তোমার মনে কি ঝড় চলছে। যখন শোভনের লাশ দেখে আমারই এত খারাপ লেগেছে, তো তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমার তো ওর সাথে তোমার বাড়িতেই দেখা হয়েছিল, মনে আছে? তোমার জন্মদিনের পার্টির কথা। কি ব্যাপার, এত হাসির কি হলো? ওই দেখো না দিদি, ওরা কি সুন্দর কথা বলছে না? আবার পটর পটর ইংরেজিও বলছে। কে রে? ওই দেখো, ওই ওই সাদা কোট পরা লোকটা। ওই সাদা কোট পরা লোকটা তোমার তৃষ্ণা দিদির বস। ওরা একসাথে অফিসে কাজ করে। এই জুস টাকার জন্য? এইটা তো ওনার জন্যই, জানো তো, উনি ডেকে চেয়েছেন। দিদি, এটা তুমিই দিয়ে দাও না প্লিজ। না না, কার থেকে চেয়েছিল? তোমার থেকে তো, তোমাকেই দিতে হবে। যাও যাও, এই সুযোগে কিছুটা ইংরেজিও শিখে নাও। ও কমন নিশাদ, অ্যাড মেকিং কেউ বই পড়ে শিখতে পারে না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমায় বলছি, ক্লায়েন্টকে খুশি রাখো, দেখবে তোমার সব কাজ হয়ে যাবে। তুমি যা চাও। ধ্যাত্তেরি, ও ডিসগাস্টিং! তুমি চোখে দেখতে পাও না? পুরো কফিটা ফেলে দিলে। কিছু হয়নি তো? থাক, মাফ অনেক করে হয়েছে, ছাড়ো। স্টুপিড গার্ল, কাজ করতে জানো না তো কাজ করতে এসেছো কেন? কে জানে কোত্থেকে ধরে নিয়ে এসেছে সব কাজ করার জন্য। ভুল হয়ে গেছে বাবু। এবার দয়া করে যাও এখান থেকে।
যাও এখান থেকে। ও মাই গড, এসব এসব কখন হলো? আমি তো এসব ব্যাপার খেয়ালই করিনি। আমি তো বিশালের সাথে ব্যালকনিতে কথা বলছিলাম, শিবম এমন কি করে করলো? তাই ওই রাতে আসা। কি হলো? আরে কিছু হয়নি, কিছু কিছু বলেছে কেউ? ওই রাতের পরে ও শুধুই কাঁদছিল। তারপরে ঠিক 1 সপ্তাহ বাদে ও ও মারা গেল, পড়ে গেল। দিদি, আশা, ভয় পেও না, আমি তো তোমার আশা। আমি তোমার সাথেই আছি দিদি, এবার তোমার সাথেই থাকবো। কেঁদো না, তুমি কত সুন্দর। আমি সব সময় তোমার মতনই হতে চেয়েছিলাম। সবাই তোমাকে কত পছন্দ করে। এবার আমি তোমার মধ্যেই থাকবো, তাহলে সবাই আমাকেও পছন্দ করবে। আশা, আশা, আশা দেখো, তুমি আমার কাছে, কি হয়েছে তৃষ্ণা? আমার কাছে এসো। আশা, আশা, তৃষ্ণা! কি হয়ে গেল? কি হয়ে গেল তোমার? আমি তো ফিরে এসেছি। বলো না, কি 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 হয়ে গেল তোমার? বলো না, বলো না, বলো না।
আশা, প্লিজ আশা, এমন করো না আশা। কেন এরকম করছো কেন? আমি তোমার সাথেই তো থাকতে চেয়েছিলাম আশা, এমন করো না। কেন এরকম করছো? এমন করো না আর প্লিজ। খুব কষ্ট হয় আমার, খুব কষ্ট হয়। ব্যাস, আমি শুধু তোমার মতো সুন্দরী হতে চাই, হতে চাই ঠিক তোমার মতো। কিছুদিনের জন্য আমাকে তোমার শরীরে থাকতে দাও দিদি, ব্যাস কিছু দিনের জন্য। তারপর তো আমি চলে যাব, সত্যি চলে যাব আমি। দিদি, আমায় কতটা সুন্দর লাগছে না? কিন্তু দিদি, একটু লিপস্টিক লাগাও না, মুখটা তো ঠিক করো। আর এটা কি? তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, পার্টিতে যেতে হবে তো আমাদের। আরে কি, মুখটা এত উদাস কেন? কিছুদিন শুধু মজা করতে হবে আমায়, আনন্দে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এ কি, চলো। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে তো। তৃষা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমরা বাস চিন্তিত ছিলাম আর কি। শিবম স্যারের সঙ্গে তোমার অনেক কথাবার্তা হতো, আর আর এছাড়া উনি তোমার বন্ধু ছিলেন, আর হঠাৎ উনি মারাও গেলেন। আচ্ছা, শুনলাম কিছুদিন আগে তোমার কাজের লোকও। কাজের লোক? কে কাজের লোক? হ্যাঁ, ও কাজের লোক ছিল না, ও আমার বোনের মতো ছিল, বোনের মতো। আর সম্মান দিয়ে ওর কথা বল, বুঝলি? ওর নাম আশা ছিল, আশা। আর শিবম, হ্যাঁ বস, ওর জন্য আমি কেন কষ্ট পাবো? ও কোথাকার কোন হরিদাস পাল, কোনো মান সম্মান ছিল ওর? যখনই দেখতাম কোনো না কোনো মেয়ের পেছনে পড়ে থাকতো। বাড়িতে বউ ছিল ওর, বদমাইশ কোথাকার। এসব কি বলছো? আমার তো মনে হয় তোমাদের বেশ ভালো সম্পর্ক ছিল। আমার তো ওকে একদম পছন্দ ছিল না। আচ্ছা ওসব ছাড়ো। আচ্ছা এটা তো বলো, আমরা রাতে আজকে কি করছি? পার্টিটা কোথায় হবে? ওয়েল, ডিস্কোতে যাই। আর দুটো। ত্রিশ, এবার থামো। হ্যাঁ, আমি কখনো তোমাকে এত মদ খেতে দেখিনি, এমনকি পার্টিতেও না। এটা তোমার 6 নম্বর ছিল, নিজেকে সামলাও। যা এতদিন হয়নি, এবার হবে। পয়সা রোজগার করি, তাহলে ওড়াবো না কেন? কেন? পয়সা দিয়ে যা করা যায় তার সব করব আমি। তোমরা কি বুঝবে তো, কি বুঝবে তোমরা বড় লোকেরা? একটা খারাপ দেখতে গরিব মেয়ে কি কি স্বপ্ন থাকে, কি কি স্বপ্ন। কিন্তু আমি শোনো শোনো, আমি তো সুন্দরী আর বড় লোক। আমার যা খুশি তাই করবো। এই চলে যাও, চলে যাও।
তাই তুমি এসো, তুমি না তুমি তুমি এসো আমার সাথে নাচো। ও তো বেশ স্মার্টলি বিহেভ করে। আর কি হয়ে গেল আজ ওর? ইজ শি ম্যাড? ও মাই গড! আরে তুমি আর চারু গিয়ে থামাও ওকে। কি হয়েছেটা কি আজ ওর? যাও গিয়ে থামাও। এই আমাকে একটা ড্রিঙ্ক দাও তো। আরে আমাকে ছাড়ো, তোমরা কি করছো? আর আমাকে আরে আমাকে নাচতে দাও, ছাড়ো ছাড়ো, তোমরা ছাড়ো। চল এখান থেকে। আমাকে ছাড়ো, ছাড়ো ছাড়ো কৃষ্ণা, আমাকে। চল চল, একদম বাজে বকিস না, চল। ছাড়ো। আরে কোথায় কর। নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো, ছাড়ো না। পাগল হয়ে গেছো নাকি? কি করছো? আরে কি হচ্ছে এটা? আমাকে নাচতে দাও। আরে কি ছাড়ো করছো তুমি? আমাকে। সামলে। ছাড়ো। চুপ কর। আরে কি করছো তুমি? ছেড়ে দাও আমাকে, ছাড়ো। কৃষ্ণা, চল চল। আমি সুন্দর, আমি এত সুন্দর, তোমরা সবাই হিংসে করো। লিপস্টিক, আমার লিপস্টিক কোথায়? আমাকে সাজতে কৃষ্ণা, হবে। তুমি এটা কি বলছো? আর এত মদ খাওয়ার কি দরকার ছিল? আমি এর আগে কখনো তোমাকে এরকম দেখিনি। লিপস্টিক, তৃষ্ণা, প্লিজ ওঠো, এখান থেকে চলো। লিপস্টিক পেয়েছি, পেয়েছি। তৃষ্ণা, প্লিজ। তৃষ্ণা, হিংসা করো, তোমরা সব হিংসা করো। এত সুন্দর আমি, সবাই হিংসা করো সবাই। তুমি তুমি তোমাদের বাড়ি যেতে হবে, যাও। কে আটকেছে? আমি আটকাইনি। এখানেই থাকবো আমি, এখানেই থাকবো আমি। তোমরা যাবে তো? আমি কোথাও যাব না। তৃষ্ণা, ছাড় না, জাহান্নামে যেতে দে ওকে। ভেতরে এতক্ষণ কয়েকজন হাসছিল, এবার সারা দুনিয়ার লোক হাসবে। আর তাছাড়াও এমন গেঁয়ো সেজে ঘুরছে, এমনিতেও ক্লাবের লোক ওকে কিছুক্ষণের মধ্যে ধাক্কা মেরে বের করে দেবে, তখন মাথা ঠিক হবে। তৃষ্ণা, বোকামো করো না। তোমাকে নোংরা লাগছে, চলো এখান থেকে। কে তুমি? কে? হিংসে হচ্ছে না খুব? প্লিজ ওখানেই থেকো, কাছে এসো না। গাইয়া গাইয়া আমি ত্রিশ, 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 ওঠো। ত্রিশ, ত্রিশ, কখন থেকে ফোন করছি, তুমি ফোন বন্ধ করে রেখেছো। তুমি জানো কি হয়েছে? কৃষ্ণ প্লিজ, আমাকে বিরক্ত করো না।
আজ ঘুমোতে দাও। বিরক্ত করো না। ওদিকে তোমার অফিসে দুজন খুন হয়েছে কোনো ডিস্কোথেকের বাইরে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে খবরে শুনলাম, তাই সোজা এখানে চলে এলাম। এটা কি বলছো তুমি? কি তুমি জানোই না? এই দেখো। এটা সেই জায়গা যেখানে কাল রাতে দুজন মহিলাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ওই দুজন মহিলাকে একটা লাঠি দিয়ে মেরে মেরে নৃশংসভাবে খুন করা হয়। কিন্তু অপরাধী যতই চালাক হোক, কোনো না কোনো অপরাধের চিহ্ন সে রেখেই যায়। এই খুনিও খুন করার সময় সেখানে একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। পুলিশ অনুসন্ধান করতে গিয়ে পেয়েছেন এক প্রত্যক্ষদর্শীর সন্ধান, যিনি এই খুন হতে নিজের চোখে দেখেছেন। তার বর্ণনা থেকে পুলিশ একটা স্কেচ বানিয়েছে। সেই স্কেচ দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসছি বিরতির পর। দেখলে তুমি? তৃষা প্লিজ, কোথাও একা যেও না তুমি। সময় একদম ভালো না। তৃষ, আমি বুঝতে পারছি। প্রথমে আশা, তারপর শোভন, আর এখন রোহিণী, আর 4 জন। বুঝতে পারছি আমি। আচ্ছা, তোমারও তো কথা ছিল ওদের সাথে ডিস্কো যাওয়ার, শুনছো? ফিরে এলাম বিরতির পর। একটু আগেই আপনাদের বলেছি যে সেই খুনি স্কেচ পুলিশ তৈরি করেছে, আর খুনিকে দেখতে এই রকম। খুনের সময় আমাদের প্রত্যক্ষদর্শী গাড়িতে ছিলেন, আর উনি গাড়ির আয়না দিয়ে এই খুন হতে দেখেন। তৃষ, এটা তো আশার স্কেচ না? আশা তো মরে গেছে। ও কি করে? তৃষ, কি হয়েছে তৃষ? তৃষ, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট ফ্রম হিয়ার। বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমাকে একা থাকতে দাও। চলে যাও। তৃষ, কি হয়েছে? তৃষ, তৃষ, কি হয়েছে? তৃষ, 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 আমি মানছি আমি খারাপ খবর দেখাতে চলে এসেছি, কিন্তু আমার সাথে এমন ভাবে তো কথা বলো না তৃষ। তৃষ, এটা কি হচ্ছে? তৃষ, দরজা খোলো। তৃষ, দেখো তোমাকে আমি একা ছেড়ে যাব না, দ্যাটস ইট। তৃষ, দরজাটা খোলো। অঞ্জলি, তৃষ, এটা আশা? দাদা, দিদি আপনাকে বাড়ি যেতে বলেছিল না? তাহলে আপনি কেন যাননি? কেন? আপনি খুব ভালো। আমি আপনাকে মারতে চাই না, কিন্তু আমি কি করব? আমি আমার কাছে আর অন্য কোনো রাস্তাও তো নেই। আশা না, জুরসাদকে ছেড়ে দাও। আশা না, আমি মারতে পারি না ওকে। আশা, তৃষ, তৃষ, এটা এসব কি হচ্ছে তৃষ? ওই অঞ্জলি,
আর রুশাদ, রুশাদ আমাকে বেঁধে দাও, আমাকে বেঁধে দাও রুশাদ। তারপর আমাকে দিয়ে কিচ্ছু করাতে পারবে না রুশাদ, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবো না ত্রিশ। আশা আমাকে দিয়ে কিচ্ছু করাবে না রুশাদ। আচ্ছা চলে যাও, চলে মরে যাবো আশা, মরে যাবো আমি, তবুও তোমার কোনো কথা শুনবো না, বুঝলে তুমি? মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, আমি মরতে চাই, মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। মিম সাহেব, মিম সাহেব কি হয়েছে? আপনার এই অবস্থা কি করে হলো? মা তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, কেন এসেছিস? চলে যা এখান থেকে, চলে যা। আশা, তুই না মিম সাহেবকে মেরে ফেলবি তুই? উনি তোকে কত ভালোবাসতেন, উনি তোর কত খেয়াল রাখতেন। ছেড়ে দে না ওনাকে, ছেড়ে দে। আমি শুধু এনাকেই না, সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো যারা আমার কথা শুনবে না, সবাইকে মেরে ফেলবো আমি। মা তুই যা এখান থেকে, বেরো, যা এখান থেকে, আমার কথা শোন, যা এখান থেকে, যা। তুই আমাকে মারবি? হ্যাঁ, আমি নিজেই নিজেকে মারছি তোর চোখের সামনে। হ্যাঁ, দেখ তুই, দেখ। না না। আরে কাকিমা, কি করছেন আপনি? কিছু বলুন আপনি। না বাবা, আমাকে আটকাবেন না। মেম সাহেব শুধু আমাদের আশার জন্যই নয়, আমাদের সবার জন্য অনেক কিছু করেছেন। আর এই দেখুন, আমাদের মেয়ে এখন ওনারই প্রাণ নিতে চাইছে। যদি জেদি হয় তাহলে আমি ওর মা। যতক্ষণ না ও আমাদের সবাইকে মরতে দেখছে, ততক্ষণ ওর আত্মা শান্তি পাবে না। না, তুই কিচ্ছু করবি না, তুই এরকম কিচ্ছু করবি না, তুই কিচ্ছু করবি না, যা এখান থেকে, যা যা যা। ত্রিশ, 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 তুই ঠিক আছো? ত্রিশ, ত্রিশ, থ্যাংক গড। তুই ঠিক আছো? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে এবার। ইটস অল রাইট, ইটস অল রাইট। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।